জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে গত 6 জুলাই রাতে আগরতলা টাউন ইন্দ্রনগর সংহতি সংঘ এলাকার বাসিন্দা নীলিমা ভৌমিকের ছেলে প্রণব ভৌমিককে একদল দুষ্কৃতী আক্রমণ করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে নীলিমা ভৌমিক পূর্ব আগরতলা থানায় একটি মামলাও দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে পূর্ব আগরতলা থানার পুলিশ দুজন অভিযুক্তকে আটকও করে। তাদের দুজনের নাম তপন ঘোষ এবং রজত ঘোষ। তাদের দুজনের বাড়ি টাউন ইন্দ্রনগর স্থিত সংহতি সংঘ এলাকায়। মঙ্গলবার পুলিশ রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হবে বলে জানায় পুলিশ। তারিখ রাত্রেবেলা একটি ইনসিডেন্ট হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে নীলিমা ভৌমিক দেবনাথ নামে একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী তিনি একটি কমপ্লেন করেছিলেন, এফআইআর করেছিলেন। ওনার ছেলে প্রণব ভৌমিক ওকে কিছু দুষ্কৃতকারী আক্রমণ করে ওনাকে ইনজুর করেছে প্রিভিয়াসলি। সেই পরিপ্রেক্ষিতে আমাদের যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল দুজন, তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি এবং আজকে তাদেরকে আমরা আদালতে প্রডিউস করি। তাদের নামগুলি একজনের নাম তপন ঘোষ, আরেকজনের নাম হচ্ছে রজত ঘোষ। ঘটনাটা কী নিয়ে ঘটেছিল এরকম কিছু? সমস্ত কিছুই তদন্ত করে দেখা হচ্ছে, এগুলি তদন্তে বেরিয়ে আছে। তো টাউন ইন্দ্রনগর শ্মশান যে কালীবাড়িটা শ্মশানের এলাকাতে 6 তারিখ যাদেরকে আটক করা হয়েছে তাদের বাড়ি কি আগরতলাতে না ওই জায়গাতে তাদের প্রতিবেশী। ব্যুরো রিপোর্ট, PV নর্থ ইস্ট।